গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ঠিক আছি। দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে আর আমি এসেছিলাম ছাদে এই যে চাদর আর বালিশের ওয়ারগুলো মেলে দিতে। আজকে প্রথম তারটায় জায়গা পাইনি, ঠিক এই যে এই জামা কাপড়গুলো মেলা, তাই আমি সেকেন্ড তারে মেলে দিলাম। অসুবিধা নেই, ছাদে বহু জায়গা আছে, ফার্স্ট তারটাতেই মেলতে হবে তার কোনো মানে নেই। আজকে আমি চোখ খুলেছি যখন, তখন বাজে 9:29। তো এখনও গিয়ে রান্নাঘরের বাসনপত্র মাজবো, সবটাই করতে হবে, হয়নি কিছুই করা। জাস্ট আগে কাচাকুচিটা করে দিলাম, তাহলে না বেলা থাকতে থাকতে শুকিয়ে যাবে এই আর কি। আর এগুলো তো চাদর ফাদর হাওয়া মোটামুটি পেলেই শুকিয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে আগে এগুলোকে কেচে মেলে দিয়ে আসি, তারপরে যাবো রান্নাঘরে এখন বাসনগুলোকে মাজবো। আর তারও আগে এখন ভেবেছি, কালকে বিউলির ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি, শনি রোববারটা ছাড়া না টাইম হয় না বড়ি দেওয়ার, তো ওই জন্যে আজকেই ভেবেছি বড়ি দেবো। আর রোদটাও উঠেছে, আমি প্ল্যান করে ভিজিয়েছিলাম যদি রোদ ওঠে তাহলে বড়িটা দিয়ে দেবো, যদি রোদ না ওঠে তাহলে দই বড়া বানিয়ে ফেলবো। তো রোদ যখন উঠেইছে তাহলে আমি আজকে বড়িটাও দেবো, তাই জন্য থালাটাকে আগে তেল মাখিয়ে রোদে দিয়ে যাই। ততক্ষণে আমি বাসন মাজতে থাকবো, তারপরে ব্যাটারটা রেডি করবো, প্রমিকেও চা করে ডাকবো, এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম রয়েছে আর কি। দেরি করে উঠলে যা হয়, অলরেডি 10টা 10 বেজে গেছে। এইদিকে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি ডালের, আর ওপরে কালো জিরাও দিয়ে দিয়েছি, এবার ফেটিয়ে নেবো। তার আগেও চাটাও আমি এখানে বসিয়ে দিয়েছি। উপরের ছাদে দিচ্ছি, আগের বার বুদ্ধিটা কেন আসেনি আমি বুঝতে পারছি না। গেটের তলাটা দিয়ে না আরামসে ঢুকে যাচ্ছে থালাটা, গেটটা তো এখন দেওয়া থাকে, গেটটা দেওয়া থাকে আরও কেন বলতো, বাচ্চা কাচ্চাগুলোও আসে, তো ওই জন্যে ওপরে ওঠে। উপরের ছাদটা সিঁড়িটা একদমই রিস্কি, মানে এরকম সিঁড়ি তো নয়, ওই জন্য তো আমি আজকে উপরের ছাদে দিচ্ছি। প্রমিকে আরও একটা থালা আনালাম, রোদে দেওয়ালাম, দেখাও থালাটা, তো থালাটাও আনালাম। 3টে থালা আজকে লাগবে বলেই মনে হচ্ছে। আর এবারের সাইজটা একটু বড় বড় দিচ্ছি, আগের বারগুলো দিয়ে মনে হয়েছিল একটু বেশি ছোট দিয়ে ফেলেছিলাম আমি। আর আজকে ছাদটাও ফাঁকা, ভাল লাগছে। কেউ চলে এলে না কেমন একটা আনইজি ফিল হয়, কেমন একটা লাগে যেন বোকা বোকা লাগে। তো মানে ওরা জিজ্ঞেস করে, আমি বোঝাতে পারি না, তখন একটু বোকা বোকা লাগে। আর ভীষণ একটা রোদ দিয়েছে, আরাম তো লাগছে ঠিক আছে, কিন্তু ওই আর কি কালো হয়ে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে নিই। যতটা দেরি হবে ভেবেছিলাম ততটা দেরি হয়নি, এখন বাজে 11টা। তো আমার সমস্তটা হয়ে গেছে। আর এবার না আমি একটু বড় সাইজ করে করে দিয়েছি, তোমাদেরকে তো বলছিলামই। তো 2টো থালা পুরো ঘন ঘন হয়েছে, আর একটা থালা একটু ফাঁকা ফাঁকা করে পুরোটা ভর্তি করে দিয়েছি এই আর কি। তো একটু বেশি করেই দিলাম, এবার জানি না কতদিন যাবে। তো আগেরগুলো একটু বেশি ছোট হয়ে গেছিলো, অনেকগুলো করে দিতে হচ্ছিল, মানে রান্নায় অনেকগুলো করে দিতে হচ্ছিল, নাহলে ঠিক দেখা যাচ্ছিল না বড়িগুলোকে। তো এবার এটা একটু বড় করে দিয়েছে, আশা করি আগেরটা 4টে লাগলে এগুলো 2টো করে লাগবে এরকম আর কি। তো তাই জন্য বড় করে দিলাম। আমার মনে হয় এই শীতটা বছরটা উতরে দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো আজ যাতে দিতে না হয়, বড্ড খাটনির বিষয়। বাপরে বাপ, এই রোদে বসে বসে পুরো ঘরে এসে না আমি সব অন্ধকার দেখছি। আর ওর আবার আমারই দোষ হয়েছে, একটু আমারই ভুল হয়েছে, একবারে ভিজিয়ে দিলে বা বেটে নিলে আমার ভালো হতো। বড়ি আমি অতটাই দেবো এবার ঠিক করেছিলাম, কারণ বারবার ছাদে গিয়ে গিয়ে বড়ি দেওয়া সম্ভব নয়, কারণ ছাদটা তো আর আমার নিজের নয়, ওখানে সবাই ওঠে, বাচ্চারা খেলতে যায়, তো কোনোটাই আমি তো না করতে পারি না ওরকম ভাবে, আর কেনই বা করবো, তো বাচ্চারা তো খেলবেই। তো আজকে চেষ্টা করেছি ওই জন্য ওপরের ছাদে দেবার। তাও একটু কেমন একটা লাগে যেন, যে কেউ উঠবে কিনা ছাদটায়, মানে ওপরের ছাদে, তখন হয়তো গেটের বাড়ি খেয়ে যেতে পারে বা কিছু, খুলতে গেলেও খেয়াল করার কথা। 3টে থালা তো আমার মনে হয় কিছু হবে না, যাই হোক। তো এইসবই ভাবনা চিন্তা করছিলাম, কেমন একটা লাগে ছাদে দিতে যেতে, কারণ সবাই ওঠে তো ছাদে, জামা কাপড় মেলতে ওঠে বা কিছু, তাই জন্য একটা কেমন একটা আনইজি আনইজি লাগে আর কি। তো আমি আবার নেমে এসে বিউলির ডাল ভিজিয়ে দিলাম। বরের ইচ্ছা হয়েছিল দই বড়া খেতে, সেটা আগের বার যখন আমি বড়ির জন্য ডাল ভিজিয়েছিলাম তখনই আমাকে বলেছিল। তো আমার না আর মাঝে করা হয়নি, ডাল ঘরে ছিলও না, ডাল এনেছিলাম তারপর আগের মাসে বড়ি দেবো বলে। তো এই রোদ বৃষ্টি করে আমার আর সময়ই হয়ে উঠছিল না, সপ্তাহের মাঝে হয়ে উঠছিল না, শনি রোববারের জন্যই ওয়েট করছিলাম। তা আজকে রোদ উঠেছে আর আমি ডাল ভিজিয়েও রেখেছিলাম, এই প্ল্যানেই ভিজিয়েছিলাম রোদ উঠলে বড়ি দেবো, রোদ না উঠলে দই বড়া করবো। তো এখন আবার ডাল ভিজিয়ে দিলাম, মনে হয় রাতের মধ্যে ভিজে যাবে। তো বিকেলের মধ্যে, বেশিক্ষণ লাগে না দেখছি ডালটা ভিজতে, তো বিকেলের মধ্যে ভিজে যাবে, আমি ওকে দই বড়া বানিয়ে দেবো আজকেই।
আমার এই এক প্রবলেম, বসে পড়লে বসেই পড়ি। আর সব থেকে বড় কথা, এখন যখন ভিডিও ক্লিপগুলো চেক করছিলাম তখন দেখছি লোকজন ছাদে জামা কাপড় মেলে এসছে, ওই শুধু বড়ির ভিডিও তুলে নিয়ে আমার চলে এসছে। ওই নিয়ে একটু খেঁচার মাচা লেগে গেল, কারণ আমার ভিডিও পারফেক্ট ওরকম না হলে আমার ভালো লাগে না। ঠিক কি লোকের জামা কাপড় উঠছে সেসব তুলে নিয়ে চলে এসে, বলছে কিনা আমি দেখতে পাইনি। এটা কখনো হয়? হ্যাঁ, ও ক্যামেরাটা ধরে দিয়ে এরকম এরকম করে কি যে দেখতে থাকে ভগবান জানে। আমিও বলেছি তোমার রিলসেও আমি এরকম করে এবার থেকে ভিডিও বানাবো, দরকার নেই আমারও ওটা সিরিয়াস নিয়ে। বোতল দেখালেই তো আর হলো না, সব সময় আমার ভিডিও তুলতে বললেই ও ওরকম করে একটা দায়সারা কাজ করে দিয়ে চলে আসবে। দেখেও না যে কত সুন্দর করেও ভিডিও তোলা যায় বা কিছু। দেখো একা একা সত্যি ওই ভিডিওগ্রাফির শিল্প একা একা হয় না কখনোই, কেউ একটু ধরে দিলে ভালো হয় আর কি, অনেকভাবে দেখানো যায়। তাহলে ও কি করলো, বড়ি ফড়ি তো দেখালোই না, ও শুধু ধরে দিয়ে চলে এসছে নিয়ে এরকম করে। মানে যা তা করে আমার সাথে, ভালো, আমার ভীষণ মাথাটা গরম হয়ে যায় এর জন্যে। তো চলে এসেছি বাগানের পালং শাক তুলতে। এই যে এখন তুলে নিয়ে যাব, দাঁড়াও আগে তুলে নি। ম্যাডাম এখানে সবজি কাটছে আর আমি নিয়ে এসেছি এই যে বাগানের পালং শাক। হ্যাঁ, পালং শাকগুলো পড়ে পড়ে নষ্ট হবে, মানে থেকেই যাচ্ছিল ওখানে। একটু পালং দিয়ে কি বা করবো, যদি থাকতো আরো গাছে তাহলে আরেকটু ভালো হতো। তো ঠিক আছে, সবজি বেশি থাকবে, সবজির মধ্যে তাও ঘরে যা আছে। আজকে ফ্রিজ পরিষ্কার করছি আর কি। তো ঝিঙে একটু ছিল, মিষ্টি আলু একটু ছিল, কুমড়ো একটু ছিল, আর দেবো একটু আলু, আর এটা আর পেঁপেও দেবো। পেঁপেটাকে ওখানে ভাপে বসিয়েছি। আর এখানে চলছে কড়াইতে মাছ। এখানে আমার মাছটা হয়ে গেছে, আর এখানে ওই যে রাতের দই বড়ার জন্য আবার ডালটা ভিজিয়ে দিয়েছি, দেখো প্রায় ভিজেই গেছে। আর এখানে এবার হবে তরকারিটার। এখানকার তেঁতুল আনতে পাঠিয়েছিলাম প্রমিকে, এইটুকু তেঁতুল আমার আগের ছিল বাড়ির থেকে আনা। আর এখানকার তেঁতুলটা দেখো এরকম দেখতে আর এরকম ভাবেই বিক্রি হচ্ছে। 200 আনলো প্রমি, তো দেখো এরকম ছাল সমেত বিক্রি হচ্ছে। তেঁতুলের কালার দুটোও আলাদা। আর প্রমি খেয়ে বললো যে এখানকার তেঁতুলটাই নাকি বেশি ভালো খেতে, একটু টক মিষ্টি টাইপের। বিউলি ডালটা পুরোটাই ভিজে গেছিল, তাই প্রমি আমাকে বেটেও দিল এটা, কারণ কি বলতো, 1টা বেজে গেছে, 1 বাজে, তাই জন্যে। আর এখানে তেঁতুলের চাটনিটাও আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি তেমন কিছুই দেই না তেঁতুলের চাটনিতে, দেই হচ্ছে ভাজা মশলা একটু, আর হচ্ছে গুড় দিয়ে বানাই, আর তেঁতুল আর সামান্য পরিমাণ নুন আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দিয়েই হচ্ছে তেঁতুলের চাটনিটা বানাই, একটু মিষ্টি বানাই। আর এখানে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। দেখো না, পালং শাকই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি বড়ি ভাজতে ভুলে গেছি, এবার ভাবছি ফ্রাইং প্যানে একটু বড়ি ভেজে দিয়ে দেবো। পালং শাক কিন্তু নেই, একদম অল্প ছিল না। চচ্চড়িটা কিরকম দেখতে হয়েছে। আর এই দেখো ডালের বড়ি দিয়েছি, পরে আমি ভেজে দিয়ে দিয়েছি। আর বেশি নেই, আর বোধহয় 6-7খানা ডালের বড়ি পড়ে রয়েছে আগের ব্যাচটা। মানে ভালো পরিমাণেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, বুঝতেই পারছো। আর সবজিটাকে একদম শুকনো বানিয়েছি, চচ্চড়ি টাইপের আর কি, ভাজা করে বানিয়েছি। ডাল ফাল নেই তো অসুবিধা হবে না, মাছটা তো একটু ঝোল রয়েইছে, তাই প্রবলেম সেরকম কিছু হবে না। ভাত বসিয়েছি, এবার আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে যাব স্নানে। 1:12 বাজে, এখন না 1:30 বাজে। এই ঘড়িটা একটু স্লো আছে, মানে 3 মিনিট না 2 মিনিট মতো। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান দানও হয়ে গেছে। এবার প্রমি ঢুকবে স্নানে, তার আগে ওর বাথরুমের পরিষ্কার করার কাজ আছে আজকে, তো একটু টাইম লাগবে। আমি ভাবলাম যে যাই, আমি একটু বড়িটাও দেখে আসি। রোদটা এখন একটু উঠছে পড়ছে, তবে পরে বেশিক্ষণ থাকছে না, আবার উঠে যাচ্ছে রোদটা। তো বাবা আজকের দিনটা একটু টানা রোদ পাক, আর কালকের দিনটা একটু রোদ দিক, তাহলেই আমার হয়ে যাবে। বড়ি করছে, উপরে তোমার ছাদে জামা কাপড়ও রয়েছে, সেগুলোও তো দেখতে হবে, ভুলেই গেছি বড়ির চক্করে। মোটামুটি বড়িগুলো 5 ঘন্টা মতো রোদ পেয়েছে, এবার দেখো ছায়া পড়ে গেছে, তাই জন্য আমি নিচেই নিয়ে যাব। বড়িটা তো ঠিকই আছে, তোমরাও দেখলে। আর বালিশের কভারের কোল বালিশের ওই নিচের জয়েন্টটার ওখানটাতে ভেজা হয়েছে একটু, তো ওই জন্যে আমি ভাবলাম পরেই নিয়ে আসবো। এখন বাজে 4:49। আমি গেছিলাম ছাদে, জামা কাপড়গুলোও নিয়ে আসলাম, আর বড়ির থালাগুলো দেখতে পাচ্ছ ওগুলোও নিয়ে এলাম। কারণটা হচ্ছে ছাদে এরপর রোদ পড়ে গেছে, মানে ঠিক যে রোদটা এসে পড়ছিল এতক্ষণ, সেই জায়গাটা চলে গেছে আর কি। আস্তে আস্তে তো এবার অস্ত চলে যাওয়ার টাইম হচ্ছে, তাই জন্য। যদিও এমনি তাপ ব্যাপারটা তো 6টা অবধি থাকে, কিন্তু আমার আর রাখা যাবে না। আর এবারে বড়িগুলোকে না কারণ বড়ার মতো দেখতে লাগছে। যাই হোক, শেপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি বড়ি ঠিকঠাক রোদ খাইয়ে নিতে পারলেই হলো। আর তো টেস্ট তো বিউলির ডালের দেয় আর কি, তোমরা জানোই। তো যাই হোক, আমার কতগুলো বাসন রয়ে গেছে দুপুরে, সেগুলো মাজবো আর ভাজা বসাবো দই বড়া।
দই বড়া করব, তোমরা রাতে তো জানোই, তাই জন্য একেবারে মাঠে নেমে গেছি। বড়াগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু দইয়ে চুবিয়ে রাখলে বেশি ভালো হয়, তাই জন্য ভেজে নিচ্ছি। এখানে আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি এখানে নুন গরম জল করে রেখেছি উষ্ণ, এটাই ছেড়ে দেবো আস্তে আস্তে। আমি নিয়েছিলাম মিল্কি মিস্টের দই, দইটা বেশ ঘন, তাই জন্য আমি একটু পরিমাণ মতো জল মিশিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে হাতার সাহায্যে, বা তোমরা যদি অন্য কিছু সাহায্য নাও তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে বড়াগুলোকে নুন জলে যে চুবিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে হাতের সাহায্যে চিপে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে বা ফুটো করে নিয়ে তারপর দইয়ের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এখন বাজে 8:35, না 7:35 বাজে। তুমি কাজল করে কি ঘড়িও দেখতে পাচ্ছ না? না 7:35 বাজে, আর আমরা এখন একটু দেরি করেই বেরোচ্ছি, কারণ প্রবীণ না একটু মাথাটা যন্ত্রণা করছিল, তো আমার মনে হলো ঠান্ডা থেকে ওরকম হয়েছে, তো আদা দিয়ে চা খেলো, তো ছেড়ে গেছে, তারপরে অসুবিধে নেই। আর তারপর ওই জন্য একটু ওয়েট করে গেলাম, আর 4:30 থেকে আমি যে সেই ছাদে গেলাম, বড়ি নামালাম, চাদর নামালাম, তারপর যে সেই দই বড়ার জন্য বড়া ভাজতে শুরু করলাম, এসব করতে করতে মোটামুটি 6:09 বেজে গেছিলো। তারপর ফ্রেশ হয়ে 6:20 নাগাদ আমি দিলাম সন্ধে, দিয়ে গিয়ে একটু বসেছিলাম। এখন রেডি হয়ে ওর রিলস টিলস বানিয়ে সেটাকে আপলোড করে দিয়ে এই এখন বেরোচ্ছি। বাজারে যাওয়ার কথা ছিল আজকে, কারণ বাজারে একদমই কিছুই নেই বলতে গেলে, তো দরকার নেই, ঠিক আছে ছেড়ে দিলাম। ও বলেছে আজকে আর বাজারের দিকে যাবো না, শুধু চলো রাত হয়ে গেছে যখন বালাজির মন্দিরেই যাই। বললাম তাও ঠিক কথা, আর গিয়ে লাভ নেই, কালকে বাজার যাব। তো আর কালকে তো রবিবার, কালকে চিকেন হবে নাকি গো? কালকে চিকেন হবে, তো দেখে ফেরার সময় নিয়েও আসতে পারি। তো এখন যাব প্রথমে বালাজির মন্দিরেই। আজকে এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি যে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। অঞ্জলি থেকে শুরু করে সবটা আজকে দিতে পেরেছি। আমি আজকে না বেরোনোর সময় ওকে বলছিলাম যে আজকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আজকে দেখবে কিছুই দেখতে পাবো না, পুজোও দেখতে পাবো না, তো আজকেই সবটা হয়েছে এই আর কি। তো ভীষণ ভালো লেগেছে, চলো এবার যাবো বাড়ি। প্রমিত ছুটি মানেই আমরা একটু বাইরে থেকে বেরিয়ে এসে তারপর বসে সিনেমা দেখতে। আজকে দেখলাম সীতারামম। তো হয়ে গেছে দই বড়া, এরকম দেখতে হয়েছে, কি দারুণ লাগছে না দেখতে, অসাধারণ লাগছে, খেতেও আশা করি ভালোই হয়েছে। তেঁতুলের চাটনিটা তো ভালোই হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আজকে দই বড়ার সাথেই শেষ করলাম ব্লগটা। দই বড়াটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, এভাবে একবার বানিয়ে দেখতেই পারো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো।